এখানকার খাবারটা বেশ মজার। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা নিয়মিত এখানে খাবো, কি বলিস? খাবার সুস্বাদু সেটি ঠিক আছে, কিন্তু নিয়মিত বাইরের খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় বন্ধু। তাহলে মাঝে মধ্যে তো খেতেই পারি। হ্যাঁ, সেটা পারি। দাগটা কিছুতেই উঠছে না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তুই জানিস না, তেল বা গ্রিস জাতীয় ময়লা শুধু পানিতে পরিষ্কার হয় না, তাহলে কি দিয়ে পরিষ্কার হয়? সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে। কিভাবে এটা হয়, তুই কি বলতে পারিস? পানিতে সাবান দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক এই দুই প্রান্তে ভাগ হয়ে যায়। ঋণাত্মক প্রান্ত পানিকে আকর্ষণ করে, তাই একে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। অন্যদিকে ধনাত্মক প্রান্ত তেল বা গ্রিজকে আকর্ষণ করে, তাই একে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে। পানির উপস্থিতিতে তেল জাতীয় স্থানে সাবানের সংস্পর্শে এলে হাইড্রোফোবিক প্রান্ত তেল জাতীয় পদার্থকে আকর্ষণ করে। অন্যদিকে হাইড্রোফিলিক প্রান্ত পানি আকর্ষণ করে ময়লার চারপাশে বলয় তৈরি করে। সেই মুহূর্তে ময়লাযুক্ত স্থানে ঘষা দিলে সেটি পরিষ্কার হয়ে যায়। তুই এত কিছু কিভাবে জানিস? তুই কি বাসায় কাপড় কাচিস? এটা জানার জন্য কাপড় কাচার প্রয়োজন হয় না, বই পড়লেই হয়। আর নিজের কাপড় কাচাটা খারাপ কিছু না।